পটল ভর্তা দিয়ে ছিটে রুটি খেতে খুবই ভালো লাগে গরম গরম। তো এটা যদি খড়ির চুলায় হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমাদের বাসা বাড়িতে তো সেভাবে খড়ির চুলা ব্যবহার করা ব্যবস্থা নাই, তো গ্যাসের চুলাতেই পটলটা আমি ভর্তা করে নিয়েছি। তো গ্যাসের চুলায় পটল ভর্তা করতে গেলে একটু কষ্ট হয়, পটলটাও অনেক সময় ফুটে। সেই জন্য পটলটা হালকা হালকা করে একটু কেটে দিবেন গাটা, তাহলে পটলটা এভাবে ফুটবে না। তো আমি এভাবে গ্যাসের চুলার ওপর আমার একটা জালি আছে, যেটা লোহার তৈরি, ওটা দিয়ে তারপর ওপর পটলগুলো দিয়ে আমি পুরাই নিয়ে পটলটা আমি ভর্তা করে নিয়েছি। আর ছিটে রুটির জন্য আটাটা একটু পাতলা করে একটু গুলাবেন, আর ওর ভিতরে একটু লবণ দিবেন। দিয়ে তাতে আমি কোনো তেল দিইনি, কারণ তেল খেলে তো অন্যরকম স্বাদ আসে। তো আমি তেল ছাড়াই ছিটে রুটিটা তৈরি করেছি। তো এইভাবে আমি ছিটে রুটি তৈরি করে নিয়েছি। নিয়ে পটলটা যেহেতু আগে থেকেই পুড়ায় রেখেছিলাম, তো পটলটাও ভর্তা করা হয়ে গেছে। তো পটলের ভর্তার ভিতরে আমি সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেলের ভর্তাটা খেতে ভালো লাগে। সরষের তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি পটলটা ভর্তা করে নিয়েছি। আর এদিকে ছিটে রুটিটা আমার বানানো হয়ে গেছে। তো পর্যায়ক্রমে এভাবে আমি সব কিছু নিয়ে আমরা খেতে বসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর গরম গরম যে কোনো খাবার খেতে ভালো লাগে। তো ছিটে রুটির গরমটা খেতে অনেকটা সারা পিঠার মতো লাগে। গরম সারা পিঠা খেতে যেমন ভর্তা দিয়ে খেতে যেরকম টেস্ট পাবেন, সেই রকম অনেকটা টেস্ট পাবেন। তো যারা সারা পিঠা বানাতে পারেন না, তারা এই ক্ষেত্রে ছিটে রুটি এভাবে গরম গরম বানিয়ে খেতে পারেন। আর ভর্তা দিয়ে তো আপনারা এর সাথে বেগুন ভর্তা খেতে পারেন। তো আজকে আমরা পটল ভর্তা করেছি। তো এইভাবে আমরা খাওয়া শুরু করলাম। তো আমার ভিডিও দেখতে থাকুন। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা আপনি কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিও দেখতে থাকুন, আমরাও খেতে থাকি। তো আপনারা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। পটল ভর্তা দিয়ে ছিটে রুটি খেতে খুবই ভালো লাগে গরম গরম। তো এটা যদি খড়ির চুলায় হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমাদের বাসা বাড়িতে তো সেভাবে খড়ির চুলা ব্যবহার করা ব্যবস্থা নাই, তো গ্যাসের চুলাতেই পটলটা আমি ভর্তা করে নিয়েছি। তো গ্যাসের চুলায় পটল ভর্তা করতে গেলে একটু কষ্ট হয়, পটলটাও অনেক সময় ফুটে। সেই জন্য পটলটা হালকা হালকা করে একটু কেটে দিবেন গাটা, তাহলে পটলটা এভাবে ফুটবে না। তো আমি এভাবে গ্যাসের চুলার ওপর আমার একটা জালি আছে, যেটা লোহার তৈরি, ওটা দিয়ে তারপর ওপর পটলগুলো দিয়ে আমি পুরাই নিয়ে পটলটা আমি ভর্তা করে নিয়েছি। আর ছিটে রুটির জন্য আটাটা একটু পাতলা করে একটু গুলাবেন, আর ওর ভিতরে একটু লবণ দিবেন। দিয়ে তাতে আমি কোনো তেল দিইনি, কারণ তেল খেলে তো অন্যরকম স্বাদ আসে। তো আমি তেল ছাড়াই ছিটে রুটিটা তৈরি করেছি। তো এইভাবে আমি ছিটে রুটি তৈরি করে নিয়েছি। নিয়ে পটলটা যেহেতু আগে থেকেই পুড়ায় রেখেছিলাম, তো পটলটাও ভর্তা করা হয়ে গেছে। তো পটলের ভর্তার ভিতরে আমি সরিষার তেলটা দিয়েছি। সরষের তেলের ভর্তাটা খেতে ভালো লাগে। সরষের তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি পটলটা ভর্তা করে নিয়েছি। আর এদিকে ছিটে রুটিটা আমার বানানো হয়ে গেছে। তো পর্যায়ক্রমে এভাবে আমি সব কিছু নিয়ে আমরা খেতে বসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর গরম গরম যে কোনো খাবার খেতে ভালো লাগে। তো ছিটে রুটির গরমটা খেতে অনেকটা সারা পিঠার মতো লাগে। গরম সারা পিঠা খেতে যেমন ভর্তা দিয়ে খেতে যেরকম টেস্ট পাবেন, সেই রকম অনেকটা টেস্ট পাবেন। তো যারা সারা পিঠা বানাতে পারেন না, তারা এই ক্ষেত্রে ছিটে রুটি